Хорошо отметили в плену. সত্য মিথ্যা যাচাই করে হয়তো পরে জানা যাবে প্রকৃত ঘটনা, তবে আপাতত যে তথ্য পাওয়া গেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একজন সদস্য আলিসান্দার প্যাকেল, যাকে কিনা রাজশাহী উত্তরাঞ্চলে কমান্ড উদ্ধার করেছে। হ্যাঁ, উদ্ধার করেছে, কারণ প্যাকেলকে তার নিজের দেশের সেনারাই নাকি ড্রোন দিয়ে হত্যা করতে উদ্যত হয়েছিল। প্যাকেলের সাথে আরও কয়েকজন ইউক্রেনীয় যোদ্ধাও ছিলেন। এক ভিডিও বার্তায় একথা নিজেই জানিয়েছেন প্যাকেল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই ভিডিওটি প্রকাশ করেছে। সেখানে প্যাকেল বলছেন, হার্কিভ অঞ্চলে যে ইউনিটে তিনি দায়িত্বরত ছিলেন, ওই ইউনিট তাদের নিজেদের লোকেরাই বিস্ফোরক বসিয়ে উড়িয়ে দিতে চেয়েছিল। এমনকি রেডিও যোগাযোগ হারানোর পর চেষ্টা করেও আর যোগাযোগ পুনরুদ্ধার সম্ভব হয়নি। প্যাকেল বলছিলেন, তারা রীতিমতো ভয় পেতে শুরু করেছিলেন, কারণ নিজেদের লোকেরাই তাদের হত্যা করতে উদ্যত হয়েছিল। তিনি জানান, তারা ভীত এবং হতভাগ হয়ে পড়েছিলেন। পরে রুশ সেনারা এসে তাদের উদ্ধার করেন। রুশ সেনারা প্রথমে তাদের আটক করলেও পরে তা উদ্ধার হিসেবে দেখানো হয়। প্যাকেল আরও বলেন, তাদের সঙ্গে রুশ সেনারা কোনো বিরূপ আচরণ করেননি। এমনিতেই বিশেষজ্ঞরা বলে আসছেন, যুদ্ধ করার ক্ষেত্রে ইউক্রেনীয়দের মধ্যে ক্রমবর্ধমান অনীহা ও অসন্তোষ স্পষ্টভাবে দেখা দিয়েছে বহু আগেই। তা সত্ত্বেও তাদের নেতারা এবং সিভিল সোসাইটি এই যুদ্ধকে টিকিয়ে রাখার লড়াই হিসেবে তুলে ধরেছেন। প্রায় 4 বছরের পূর্ণাঙ্গ যুদ্ধের পর অনেক ইউক্রেনীয়ই ক্লান্ত হয়ে পড়েছেন। তবে তাদের ক্লান্তি শুধু শারীরিক বা মানসিক নয়, জাতির সামাজিক ও রাজনৈতিক ভিত্তিতেও আগে থেকেই ফাটল ছিল। যুদ্ধ একে আরও গভীর করেছে। সোভিয়েত পরবর্তী রাষ্ট্রগুলোর মতো 1990 দশকে ইউক্রেনে একটি ধারণা প্রতিষ্ঠা পায়, রাষ্ট্র নাগরিকের সম্পর্ক দাঁড়ায় এইভাবে যে রাষ্ট্র তোমাকে সাহায্য করবে না, তবে রাষ্ট্র তোমার ক্ষতিও করবে না। রাষ্ট্র ও নাগরিকের এই দুর্বল সামাজিক চুক্তিকে চরম পরীক্ষায় ফেলেছে যুদ্ধ। যে রাষ্ট্র এতদিন ইউক্রেনীয়দের জীবনে কোথাও কোনো ভূমিকা রাখেনি, হঠাৎ করে সেই রাষ্ট্রই এখন নাগরিকের কাছে জীবন উৎসর্গ করার দাবি জানাচ্ছে। যদিও বেশিরভাগ ইউক্রেনীয় সম্পূর্ণ বিজয় দেখতে চান, তবে এই লক্ষ্য অর্জনে তারা জীবন উৎসর্গ করতে অনিচ্ছুক। আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানাচ্ছেন অনেকেই। ইউক্রেনের যুদ্ধে যোগ দেওয়ার যোগ্য সব পুরুষকে নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য জমা দিতে বলা হয়েছিল, কিন্তু মাত্র 40 লাখ পুরুষ তথ্য জমা দিয়েছে, আর প্রায় 60 লাখ দেয়নি। এখন পর্যন্ত ইউক্রেন সরকার 5 লাখ পুরুষের বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগে তদন্ত করেছে। এর মাধ্যমে এমন খবরও বেরিয়েছে, সামরিক বাহিনীতে যোগ দেওয়া থেকে ছাড় পাওয়ার জন্য কর্মকর্তাদের বিশাল অঙ্কের ঘুষ দিতে হয়, অর্থাৎ যারা দরিদ্র তারাই বাধ্য হয়ে বাহিনীতে যোগ দিচ্ছেন।